নমস্কার, আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ। আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন। তো আমাদের সাথে আছে মিসেস খুকুমনি। তো ওনার ব্রেস্ট অগমেন্টেশন কিছুদিন আগেই হয়েছে সিলিকন ইমপ্লান্ট দিয়ে। তো ওনার মুখেই শুনে নেব ওনার জার্নিটা, উনি কেমন স্যাটিসফাইড, ওনার কি অভিজ্ঞতা, পুরো জার্নিটা উনি শেয়ার করবেন। তো বলো। আমার তো এখন খুব ভালোই আছি স্যারের কাছে এসে। আর আমি চাইবো যেন স্যারের কাছে সবাই আসুক। আর আমি অনেক দূর থেকে এসেছি স্যারের কাছে, তো আমি স্যাটিসফাই স্যারের কাছে কাজ করে। আর আমার এখনো মানে অনেক কিছু করার বাকি রয়েছে, তো আমি স্যারের কাছ থেকে করতে চাই। আচ্ছা, আর তোমার এখানকার স্টাফরাও অনেক ভালো। বাহ, থ্যাংক ইউ। আর আচ্ছা, তোমার স্যার তো আরো ভালো। ব্রেস্ট অগমেন্টেশন রিলেটেড তোমার কিছু মনে প্রশ্ন ছিল অপারেশনের আগে? আমার তো কেউই ছিল না, আমি তো একাই এসেছিলাম অনেক দূর থেকে স্যারের আশাতে। কিন্তু স্যার মানে এত সুন্দর মানে সাকসেস করেছে, আমি সেই দিনেই ঘরে চলে গেছি। মানে বুঝতেই পারি না কখন কি হলো, জানিই না আমি। তো সত্যি ওভারঅল কথা বলতে জার্নিটা তোমার খুবই ভালো লেগেছে? একদম। ঠিক আছে। তো আর তুমি যারা যেই মেয়েরা ব্রেস্টের সাইজ বাড়াতে চায়, যাদের মনে অনেক ডাউট থাকে যে ব্রেস্ট অগমেন্টেশন অপারেশনটা সেফ কিনা, তাদের জন্য কিছু বলার আছে তোমার? একদমই সেফ, আমি তো বলবো। আমি তো কারণ একটা মেয়ে, আর আমি মেয়ে হয়ে এটা করেছি। তো আমি মনে করি যে এটা কোনো ম্যাটার নয়, ক্যাজুয়ালি। সেটাই, যদি তোমার ইচ্ছে থাকে তাহলে ডেফিনেটলি তুমি ব্রেস্ট অগমেন্টেশন করাতে পারো। মানে এইটাই ও বলতে চাইছে, যে মানে যাদের ব্রেস্টের সাইজ নিয়ে নিজেদের কোনো সমস্যা আছে, তাদের মনে হয় যে একটু ব্রেস্টের সাইজটা বাড়ালে ভালো লাগবে, তাদের কিন্তু প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করা উচিত। তাদের কিন্তু মনের মতন সাইজের ব্রেস্ট ওনাদের করে দেওয়া যাবে। ব্রেস্ট অগমেন্টেশন সিলিকন ইমপ্লান্ট দিয়ে করা যায়, ফ্যাট গ্রাফটিং দিয়ে করা যায়। তো এই জিনিসটাই মানে অনেকের ক্ষেত্রে আমরা দুটো কম্বাইন করেও করি। তো এটা কনসালটেশনের পরেই আমরা প্ল্যান করি। ঠিক আছে খুকুমনি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ।